হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে আপনাদের দেখাবো টুনা মাছ ভুনার রেসিপি। কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। আমি এইখানে সাইজ মতো একটি মাছ কেটে নিয়েছি। আপনারা লক্ষ্য করবেন মাছের গায়ে, টুনা মাছের গায়ে একটু কাটা কাটা থাকে। ওই কাটাটা খুব সহজে রান্না করলে সিদ্ধ হয় না, সেই জন্য আমি মাছটাকে এই কাটাটাকে ছাড়িয়ে কেটে নিয়েছি। কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে দিব হলুদ আর লবণ, এই দুইটা একসাথে মিশিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেলে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দেব ভাজার জন্য। দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একে একে করে সব মাছগুলো দিয়ে দেব। আমি আস্তে করে সব মাছগুলোকে ভেজে নেব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আমার এক সাইড মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে নেব। আমি অফ ক্যামেরায় উল্টিয়ে নিয়েছি। এখন আমি এই সাইডও ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে তুলে নিয়েছি। আর এইখানে দিয়ে দিলাম একটা কড়াইতে পেঁয়াজ কুচি আর হালকা পরিমাণে রসুন কুচি। তার মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি হালকাভাবে নাড়িয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ। আপনারা খেয়াল রাখবেন, লবণটা আমি ভাজার সময় দিয়েছি, সেই জন্য এখানে আমি কমিয়ে দেব। প্রয়োজন পড়লে আবার দেব, কিন্তু বেশি দিলে আবার লবণটা বেশি হওয়ার সম্ভাবনা আছে। আমি পেঁয়াজটাকে ব্রাউন কালারের ভেজে নিব। ব্রাউন কালারের ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে দেব। পানিটা দেয়া হয়ে গেলে আমি এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, ভালোভাবে নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেব জিরার গুঁড়া আধা টেবিল চামচ পরিমাণে। তারপর আরেকটু ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর দিয়ে দেব বাজারে কিনতে পাওয়া যায় 12 আইটেম মশলা মিক্স, সেইটা দিয়ে আমি 1 চা চামচ পরিমাণে দিয়ে দেব। সেটা দেওয়ার পর আমি ভালোভাবে আরেকটু নাড়িয়ে কষিয়ে নেব। এই যে দেখুন আমার কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব। পানিটা বলক চলে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখন আস্তে করে মাছগুলো ছেড়ে দিব। একটু একটু বলক চলে এসেছে, এখন আমি মাছগুলো সব দিয়ে দেব।
একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পরে। আমার মাছটা হয়ে গেছে প্রায়। এখন আমি এটি নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করব। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, বাই বাই।